আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স বন্ধুরা, কে কোথায় আছেন? ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হেফাজতে থাকবেন। আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওতে আমার পার্বত্য মেলার পাহাড়ি ফলের মেলা 2026-এর পার্বত্য জেলা পরিষদ থেকে আমার বোনপুত এসেছে। সে আসছে খাগড়াছড়ি থেকে বিভিন্ন ফল দিয়ে আমার জন্য, যেগুলা সেখানে পার্বত্য মেলায় সে এগুলো ডিসপ্লে করেছিল, সেখান থেকে আংশিক আমার জন্য নিয়ে এসেছে। এগুলা হলো সব তার বাগানেরই করা। তো পিন্টু, তুমি একটা একটা করে পরিচয় দাও। যেমন এই যে আমটা, এটা হচ্ছে খাগড়াছড়ি থাইল্যান্ডের বিখ্যাত আম কিউজাই জাত। হ্যাঁ, না কিউজাই না, এটার নাম হচ্ছে চিয়াংমাই। চিয়াংমাই জাত এটা। এই আমের নাম হলো চিয়াংমাই। তারপরে গিয়ে এই আমটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, দেখতে কলার মতো, খুবই সুস্বাদু। ব্যানানা ম্যাঙ্গো। তারপর আরেকটা খুব সুস্বাদু আম, দেখতে অনেক সুন্দর। অনেকে সূর্য ডিম বলে বা অনেকে রেড ফার্মার বলে, না এটার নাম হচ্ছে অস্ট্রিন আমের নাম, জাতটা হচ্ছে অস্ট্রিন। তারপরে যে এখানে আরেকটা আম দেখা যাচ্ছে, এটা কিং চাকাপাত। এই আমটা আমেরিকান রাইডবেরি আম। আমেরিকান রাইডবেরি আম এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কিং চাকাপাত। তারপর এখানে আরেকটা আম দেখা যাচ্ছে, এই আমটা হচ্ছে থাইল্যান্ডের আম। এটার নাম হচ্ছে কিউজাই। এটা কাঁচা মিষ্টি। কিউজাই। তারপর এখানে দেখা যাচ্ছে আরেকটা আম দেখা যাচ্ছে, এটা দেখতে বাড়ি ফোরের মতো, কিন্তু এটা বাড়ি ফোর না, এটা রেড ফার্মার। রেড ফার্মার। এখানে দেখা যাচ্ছে পাহাড়ি খুব ঝাল কাঁচামরিচ। এটা খুব ঝাল হয়, তাই না? খুব ঝাল। এবং এগুলো পাহাড়ে জুম চাষ যারা করে, পাহাড়ে জুমে ফলের ফাঁকে ফাঁকে এগুলো লাগানো হয়। সচরাচর এমনি এগুলো নিচু জাতের মাটিতে কিন্তু হয় না, একটু উঁচু পাহাড় লাগে। তারপর এখানে এটা হচ্ছে থাই পেয়ারা, অনেক বড়, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, থাই পেয়ারা। তারপরে যে আমাদের দেশীয় চীনা বাদাম, অনেক সুন্দর, পাহাড়ের। এগুলো পাহাড়ে হয়, পাহাড়ের। তারপরে পাহাড়ে জুমের বেগুন, এটা জুমের বেগুন। জুম চাষিরা পাহাড়ে খুবই ছোট ছোট, এই যে হাতে ধরলে এবং এগুলো শুটকি দিয়ে না। তারপরে যে এটা হচ্ছে এটা একটা বেগুন, ছোট বেগুন, বুট বেগুন বলে, বুট অথবা তিতো জাতের বেগুন। এটা দিয়ে ভর্তা করে খেতে হয়। এটা দিয়ে সাধারণত ভর্তা করা হয়। এখানে রেয়ার একটা বিচি, সেটা হচ্ছে চাপালিশ কাঁঠালের বিচি। বন কাঁঠাল যেটা বলা হয়। গাছ কিন্তু অনেক বড় হয়, কিন্তু কাঁঠালগুলো হয় অনেক ছোট, বিচিগুলা অনেক ছোট সাইজের। এটা কাঁঠালের বিচি। আর এটা আমাদের দেশীয় বাংলা কলা, দেশীয় জাতের বাংলা কলা। আচ্ছা, এগুলো আমাদের আজকে ফলের মেলা। এটা বলেছি, এটা হলো এই আমের নাম হলো চিয়াংমাই না? চিয়াংমাই। আচ্ছা, এটার ওজন প্রায় 15-2 কেজির মতো আছে। 15 কেজির মতো না? দেখছি, এই যে দেখো কত বড় না পাপা, আরো তোমার কাছে নিয়ে যাও। ওকে, এটাও তো ওজন আছে। এটা অনেক বড় না? এটা ছেড়ে এখন এটা না, এটা রাখো আস্তে করে। ও মাই গড, অনেক বড় না পাপা? এটা কি আম জানো? এটা আঙ্কেলকে জিজ্ঞেস করে, এটা কি আম? এটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত। আয়শা মাহমুদ, আয়শা এদিকে আসো। আয়শা, এটা হচ্ছে ব্যানানা। আয়শা মাহমুদ, তুমি দেখি এটা ধরতে পারো কিনা? পারবে না। দেখি দেখি, ধরো তো মা। দেখো ওর সাইজের সাথে দেখো কত, মানে বোঝা যাচ্ছে যে কত বড় মাছ। হ্যাঁ, ওকে ভিউয়ার্স বন্ধুরা, এই যে ফলগুলো এতক্ষণ আপনাদের দেখানো হলো,
এইগুলো সবগুলোই পাহাড়ি ফল মেলা। এটা পার্বত্য চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি থেকে এগুলা এখানে মেলাতে আনা হয়েছে। আপনাদেরকে মেলার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কোথায় মেলাটা? বেলি রোডের। ক্যাপ ওনার ক্যাপেই তো। হ্যাঁ, বেলি রোডের মাথায় এই মেলাটা হচ্ছে। হ্যাঁ, অফিসার্স ক্লাবের পাশে। তো পার্বত্য ভবন। তো আগামীকাল পর্যন্ত এটা স্টে হবে। আপনারা আগামীকাল কারো যদি তারিখটা বলো। এগুলো সংগ্রহ করতে ইচ্ছে করেন, 28 জুন। 28 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 28 তারিখ রাত 8টা পর্যন্ত এই মেলাটা রানিং থাকবে। আপনাদের কারো যদি এই ফলগুলো দেখে যদি আপনাদের মানে কিনতে খুবই ইচ্ছে করে, আপনারা কিন্তু ওই জায়গায় পৌঁছে যাবেন। আমি রিকোয়েস্ট করে ওখানে চলে যান। এখানে সব পাহাড়ি বিশুদ্ধ খাবারগুলো পেয়ে যাবেন এবং আনকমন জিনিস। আমাদের মনে হয় যেন এই জিনিসগুলো আমরা বাংলাদেশে পাই না, এগুলো হয়তো বাইরে চলে যায়। এখন যেহেতু পার্বত্য মেলা হচ্ছে, যার কারণে এইখানে অফিসার্স ক্লাবের পাশেই আপনারা পেয়ে যাবেন। আপনারা অনতি বিলম্বে 28 তারিখ পর্যন্ত এটার টাইম স্পেয়ার করা হয়েছে, আপনারা ওখানে চলে যাবেন। আমি রিকোয়েস্ট করছি। সব কিছু এখানে আমার যা যা প্রোডাক্টগুলো দেওয়া আছে সবই আপনারা পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার্থে এবং আপনাদের ক্রয় করার সুবিধার জন্য, বিশুদ্ধ খাবার সংগ্রহ করার জন্য আমি জাহানারা মজুমদার ফেনীর মেয়ে আপনাদেরকে ইনফর্ম করলাম এবং এগুলো নিয়ে ক্যারি করে নিয়ে এসেছি। আমার বোনের ছেলে পিন্টু, তার বাড়িও খাগড়াছড়িতে, সে ওখানেই থাকে। আপনারা ওর সাথেও যোগাযোগ করতে পারেন। পিন্টু, তোমার মোবাইল নাম্বারটা না হয় দিয়ে দিবে, যে তোমাকে খুঁজে বের করার তোমার থেকে জন্য। কন্ট্যাক্ট করেন। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে আমার ভিডিওতে কন্ট্যাক্ট করলেই হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন। সবাইকে আমি আবার শুভেচ্ছা দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।